এই যে তারাবির নামাজ আমরা পড়ব, হয়তো 2-4 দিন পরেই আমরা তারাবির নামাজটা পড়ব। এই যে তারাবির নামাজ, এটা পড়লে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তারাবির নামাজে যেই বান্দাটা একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, একটা সিজদা দেওয়ার কারণে ১৫০০ বছরের সব তার আমল নামায় দেওয়া হবে। ১৫০০ বছরের সব তার আমল নামায় দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে দিয়েছেন জান্নাতের ভিতরে একটি লাল বাড়ি করা হবে, যেটা তৈরি করা হবে ইয়াকুত পাথর দ্বারা। ইয়াকুত পাথর দ্বারা আপনার জন্য জান্নাতের ভিতরে লাল একটা বাড়ি করা হবে। বড় আশ্চর্যের বিষয় হলো ওই বাড়িতে ৬০,০০০ ফটক থাকবে, ৬০,০০০ ফটক থাকবে, ৬০,০০০ ফটক থাকবে এবং লাল ইয়াকুত পাথর দ্বারা মণ্ডিত একটি প্রাসাদ তৈরি করা দেওয়া হবে। সেই প্রাসাদটা হলো স্বর্ণের রাজপ্রাসাদ। স্বর্ণের রাজপ্রাসাদ পাবো নবীর হাদিস অনুযায়ী যদি আপনি আমি তারাবির নামাজ আদায় করি। সুতরাং তারাবির নামাজে আপনি আমি যেন কেউ বিলম্ব না করি। হে রোজাদার ব্যক্তি, শোনো, তোমার জন্য আমি বলে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়েছেন, তুমি যদি মহান রবের সন্তুষ্টির জন্য মুত্তাকি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি রোজা রাখো, রমজানের 30 রোজা, ফরজ রোজা যদি আদায় করো, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এই ব্যক্তিটাকে মাফ করে দাও, এই গোলামটাকে মাফ করে দাও, এই বান্দাটাকে ক্ষমা করে দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সংবাদ দিয়েছেন, রোজাদার বান্দার একটার সেজদার বদৌলতে, রোজাদার বান্দার একটি রুকু সেজদার বদৌলতে জান্নাতের ভিতরে একটি বৃক্ষ লাগানো হয়, একটি গাছ লাগানো হয়, একটি গাছ লাগানো হয়। আপনি যদি মহান রবের কাছে রোজারত অবস্থায় 1 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে মহান রবকে সন্তুষ্ট করতে পারেন, আপনার প্রতিটা সেজদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক একটা গাছ লাগিয়ে দেবে, এক একটা বট গাছ লাগিয়ে দেবে। হাদিসের ভিতরে তো ছায়াদার গাছের কথা আসছে, তা ছায়া দেয় হলো বট গাছে বেশি। তা আমি বললাম আল্লাহ পাক হয়তো বট গাছ লাগিয়ে দিবে, ছায়াদার গাছ লাগিয়ে দেবে, যেটা আপনার জন্য একটা সেজদার পরিবর্তে আল্লাহ পাক দিয়ে দিবেন। বড় আশ্চর্যের সংবাদ হলো এইটা, ওই যে গাছ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সেজদার বদৌলতে লাগাবে, ওই গাছের নিচে, ওই গাছের ছায়ায় যদি আপনি ৭০০ বছর পর্যন্ত যদি দৌড়ান, তাহলে ওই গাছের দূরত্ব, ওই ছায়ার দূরত্ব শেষ করতে পারবেন না। ৭০০ বছর যদি দৌড়াদৌড়িও করেন, ওই গাছের দূরত্ব, ছায়াদার গাছের দূরত্ব শেষ হবে না। তাহলে রমজান আপনার আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতের। এই রমজানের সমস্ত প্রকার আমল আপনাকে আমাকে ধরতে হবে।